হরে কৃষ্ণ। সকলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে খুব আনন্দের বিষয়, কারণ মকর সংক্রান্তিতে মায়েরা পিঠা করে রাখে, আর মকর সংক্রান্তিতে স্নানের খুব মাহাত্ম্য আছে। আমরা দেখেছি গ্রাম অঞ্চলের মায়েরাও গঙ্গায় যায় বহু দূর থেকে, যে মকরে স্নান করে। স্নানের একটা খুব সুন্দর মাহাত্ম্য শাস্ত্রে আছে। এমনি ভগবান এই সকল বন্দোবস্তগুলো করেন, এর করার মুখ্য কারণ যাতে সকলকে যেন তেন প্রকারেণ মন কৃষ্ণ নিবেশ হয়, তাদের মনটাকে কৃষ্ণ সেবায় নিযুক্ত করে, এবং ভগবান এর মাধ্যমে সকলকে কৃপা করতে চান। বুঝেছেন? গঙ্গায় স্নান করলেও কৃপা পাবেন, গঙ্গা সাগরে গিয়ে স্নান করলে কৃপা পাবেন, মহাকুম্ভে প্রয়াগে গেলেও কৃপা পাবেন। এমনকি যদি বলবেন আমি গঙ্গা বাবা যেতে পারবো না, বাড়িতে যদি গঙ্গা 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 বলে 3 বার উচ্চারণ করবেন, কৃপা পাবেন। এই জানুয়ারি মাস তো প্রথম মাস ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, ওই জন্য এই মাসের মাহাত্ম্যও প্রচুর। এই জানুয়ারি মাসে দেখুন 13 জানুয়ারি পূর্ণিমা। হ্যাঁ, এই পূর্ণিমাতে সমস্ত ইস্কন মন্দিরে, এমনকি জগন্নাথ মন্দিরে, বহু জায়গায় পুষ্প দিয়ে ভগবানকে অভিষেক করানো হয়। এমনকি যদি বলবেন প্রভু আমি তো পারবো না, আমার বাড়িতে 2-4টে গাছ আছে, ফুল গাছ, হ্যাঁ, কি আমি কিনে নিয়ে আসবো 5 টাকা 10 টাকার ফুল, হ্যাঁ, বা 100 টাকার ফুল, ওটা দিয়েও আপনি অভিষেক করতে পারবেন। আপনার গাছের ফুল দিয়েও করতে পারবেন, না পারলে একটা ফুল দিয়েও করতে পারবেন, তারও খুব সুন্দর মাহাত্ম্য আছে। আসলে বেশিরভাগ লোকেই জানে না যে মকর সংক্রান্তিটা কি, মকর সংক্রান্তিটা এত মাহাত্ম্য কেন, এটা অনেকে জানে না। সেই জন্য আমি সাধারণভাবে, যাতে মানুষেরা, বিশেষ করে যারা ভক্ত আছি আমরা অনেকেও, তারাও জানে না। সেই জন্য আমি চিন্তা করলাম এই বিষয়গুলো যদি একটু জানিয়ে দেওয়া যায়, তাহলে মানুষ খুব খুশি হয়, তাদের বুঝতে অনেক সুবিধে হয়। হ্যাঁ, বুঝেছেন? সেই কারণে আমি সহজ সরল ভাবে এই কথাগুলো আপনাদের কাছে উপস্থাপনা করি, যাতে আপনারা জানতে পেরে অন্যজনকেও বলতে পারবেন, অন্যজনও যাতে উপকার প্রাপ্ত হয়। সেই কারণে সাধারণত আমাদের যে গণনা হয়, চন্দ্র হিসাবে গণনা হয় আর সূর্য হিসাবে গণনা হয়। 12টা রাশি, এক রাশি থেকে যখন এক রাশি যায় বিভিন্ন সময়, তা ওই অনুযায়ী মাসের শেষকে সংক্রান্তি বলে, আর পূর্ণিমা থেকে পূর্ণিমা যখন যায় তাকে পক্ষ বলে। এখন সূর্যের যে গতি, ভালো করে শুনুন, সূর্য, হ্যাঁ, যে গতি, এই 12টা রাশিতে পরিক্রমা করতে
যে সময় লাগে, ওর লাগে 365 দিন 6 ঘন্টা, আর চন্দ্রের লাগে 355 দিন 12টা রাশিতে ঘুরতে। এই সূর্য যখন ধেনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে, তখন তাকে মকর সংক্রান্তি বলে। ঠিক আছে, ভালো করে শুনুন। সূর্য যখন এক রাশি থেকে এক রাশিতে যায়, তাকে সংক্রান্তি বলে। আর চন্দ্র যখন এক রাশি থেকে এক রাশিতে যায়, তাকে পক্ষ বলে। বুঝেছেন? সূর্য যখন এক রাশি থেকে এক রাশিতে যায়, 1 মাস লাগে, তাকে সংক্রান্তি বলে। আর চন্দ্র যখন পূর্ণিমা থেকে, মনে করুন পূর্ণিমাতে গেল, হ্যাঁ, রাশিতে, তাহলে তাকে পক্ষ বলে। শুক্ল পক্ষ, কৃষ্ণ পক্ষ, হ্যাঁ, 2 পক্ষ হয়। তাই এই সংক্রান্তির সম্বন্ধে আমাদের ধারণা মিলল। মাসের শেষকে আমরা সাধারণত বলি সংক্রান্তি। হ্যাঁ, কেন? ওই রাশি, এক রাশি থেকে 12টা মাস, যেমন 12টা রাশি আছে, এক রাশি থেকে এক রাশিতে গেলে যায়। এই পৌষ সংক্রান্তি যে আছে না, পৌষ মাসের শেষ হয়ে সূর্য মকর রাশিতে প্রবেশ করে বলে একে মকর সংক্রান্তি বলে। হ্যাঁ, বুঝেছেন? সেই জন্য এই সংক্রান্তিটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই মকর সংক্রান্তি স্নানের প্রচুর মাহাত্ম্য আছে। সেই জন্য অনেক মায়েরা এরা গঙ্গা স্নানে যায়, হ্যাঁ, কোন পবিত্র নদীতে যায়। বুঝেছেন? এই সংক্রান্তিতে, যখন মকর সংক্রান্তিতে কেউ স্নান করে, তার বহু বহু জন্মের পাপ নষ্ট হয়ে যায়। এমনকি যদি শুদ্ধ আচারে মকর সংক্রান্তিতে স্নান করে ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান তাকে বিশেষভাবে কৃপা আশীর্বাদ প্রদান করে। সেই কারণে মকর সংক্রান্তির এত মাহাত্ম্য আছে। এই মকর সংক্রান্তিটা বিভিন্ন জায়গায় পালন করা হয় বিভিন্ন ভাবে। বুঝেছেন? আমাদের এখানে যেমন পিঠা খায়, কোথাও কোথাও আছে তামিলনাড়ুতে পঙ্গল তৈরি করে। ওই প্রয়াগে গেলে দানের মাহাত্ম্য আছে। হ্যাঁ, মকর সংক্রান্তিতে দান করে। তারপরেতে আর এক জায়গায় আমি পড়ছিলাম যে মহারাষ্ট্রে যাদের বিয়ে 1 বছর হয়েছে, তাদের তেল, হলুদ, হ্যাঁ, এসব বিভিন্ন উপকরণ দিয়ে, হ্যাঁ, স্বামী স্ত্রীর গালে লাগায়, স্ত্রী স্বামীর গালে লাগায়। কোথাও কোথাও আছে তিলের নাড়ু খাওয়ায় স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে। বিশেষ করে স্ত্রী স্বামীকে নাড়ু খায়, বলে এই তোমার মুখ দিয়ে যেন মিষ্টি মিষ্টি কথা বেরোয়, এইরকম ভাবে। কর্ণাটকে, সেখানে ওই সংক্রান্তির দিনে, মকর সংক্রান্তির দিনে গাভী আর বলদদের খুব সুন্দরভাবে সাজিয়ে পরিক্রমা করানো হয়। সেই জন্যে এই সংক্রান্তির, আসামেতে মাঘ বিহু, হ্যাঁ, ওখানে পালন হয়। গুজরাটে কি করে, পতঙ্গ উড়ায় ওই দিন, হ্যাঁ, সূর্যদেবকে দর্শন করায়, এরকম হয়। মানে বিভিন্ন জায়গায় এই মকর সংক্রান্তি বিভিন্ন ভাবে হয়। আমাদের বাংলায় সাধারণত মকর সংক্রান্তিতে আমরা দেখি যে পিঠে তৈরি হয় অনেক কিছু। হ্যাঁ, বুঝলেন? তা এখন কথা হচ্ছে যে মকর সংক্রান্তি যদি আমি কৃষ্ণের চরণে, হ্যাঁ,
একটা তুলসী পাতা কি ফুল অর্পণ করি, হ্যাঁ, তাহলে আরো লাভ। এই স্নানে যদি সুযোগ না থাকে, তাহলে ঘুম থেকে উঠে ভোরে যখন স্নান করবেন, তখন গঙ্গা 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 বলে উচ্চারণ করে স্নান করলেও স্নানের ফল পাবেন। সেটা মকর সংক্রান্তি অনেকে পালন করে। আর মকর সংক্রান্তিতে আরো সব থেকে ভালো হয় যদি আপনি হরিনাম করবেন। হরিনামের প্রচুর মাহাত্ম্য আছে। হ্যাঁ, আর এই সংক্রান্তি এরকম কোনো কোনো ভালো ভালো তিথিতে যদি গীতা পড়বেন, হ্যাঁ, গীতার বিশেষ করে ভক্তিযোগ পড়বেন, তাহলে খুব ভালো। একটা শ্লোক যদি পড়বেন খুব মঙ্গল। এইভাবে আমাদের ভক্তিপথে আগিয়ে যাওয়ার জন্য ভগবানের ইচ্ছায় এইসব বিভিন্ন তিথি নক্ষত্র অনুযায়ী বিভিন্ন রকম ভাবে মেলা, হ্যাঁ, বিভিন্ন জায়গায় মেলা হয়। যেমন গঙ্গাসাগরে মেলা হবে তারপরের দিন, অনেকে মেলায় যায়, ওখানে গিয়ে স্নান করে, অনেক কিছু কেনে। হ্যাঁ, সাধারণত মুখ্য উদ্দেশ্য ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করা। হ্যাঁ, বুঝেছেন? এই কারণ যখন দেখবেন এই সংক্রান্তিতে বিশেষ করে দেখবেন খুব কম বাড়িতে আছে যে আমিষ রান্না হয়। হ্যাঁ, খুব কম বাড়ি। হ্যাঁ, 99% বাড়িতে সংক্রান্তিতে, হ্যাঁ, নিরামিষ রান্না হয়। হ্যাঁ, সেই জন্য ভগবানের নাম গুণগান যদি করবেন খুব ভালো। তাহলে মকর সংক্রান্তির সম্বন্ধে আর কোনো প্রশ্ন আছে? বলুন, কি বলুন মাতাজি? ও, মাতাজির প্রশ্ন, মকর সংক্রান্তি কেন? মকর সংক্রান্তি কেন বললাম? যে পৌষ মাসের শেষে সূর্য মকর রাশিতে প্রবেশ করে। হ্যাঁ, সেই জন্যে মকর সংক্রান্তি। হ্যাঁ, যেমন সূর্য বিশাখা নক্ষত্রে প্রবেশ করলে বৈশাখ মাস না, এরকম ভাবে বিভিন্ন কারণ আছে। ঠিক আছে, এখন আমি আপনাদের কাছে এই পূর্ণিমা তিথিতে পুষ্প অভিষেক হয়, পুষ্যা নক্ষত্র, ভালো করে শুনবেন। হ্যাঁ, খুব মন দিয়ে শুনবেন। এই পুষ্যা নক্ষত্র কেন না, ওই পৌষ মাসের যে পূর্ণিমা, এই পূর্ণিমা তিথিতে পুষ্যা নক্ষত্রতে গোপিকারা কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য পুষ্প দিয়ে অভিষেক করেছিলেন। হ্যাঁ, গোপিকারা যেটা করেন কৃষ্ণকে শুধু সন্তুষ্ট করার জন্য করেন। যেহেতু এখন অনেক ফুল পাওয়া যায়, তাই গোপিকারা বহু প্রচুর ফুল, হ্যাঁ, নিয়ে তাদের পাপড়িগুলোকে সুন্দরভাবে, যাতে কোনো অসুবিধে না হয়, সেগুলোকে খুব সুন্দরভাবে নিয়ে ফুলের সজ্জা, ফুলের পোশাক, ফুলের মালা, ফুল দিয়ে সাজিয়েছে, সাজিয়ে তারা অভিষেক করেছিলেন। পুষ্যা নক্ষত্রতে অভিষেক করেছিলেন বলে একে পুষ্যা অভিষেক বলা হয়। কিন্তু এখন ওই নক্ষত্রটাতে নিখুঁতভাবে আমরা করতে পারি না, আমরা পুষ্প দিয়ে করি বলে পুষ্প অভিষেক হয়ে গেছে। হ্যাঁ, নক্ষত্রটাকে অতটা আমরা, হ্যাঁ, পাই না, আমরা পুষ্প পাই, সেই জন্য পুষ্প দিয়ে করি বলে ওটাকে পুষ্প অভিষেক বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, আপনার বাড়িতে রাধা কৃষ্ণ যে আছে, তাকেও আপনি কয়েকটা অল্প একটুখানি ফুল নিয়েও, যতটা আপনার সামর্থ্য ফুল নিয়েও মাথায় মুখে
পুষ্প করে দিতে পারেন। হ্যাঁ, সাধারণত এটা সন্ধ্যা আরতির পরে করে। এখন আপনি যদি বলবেন যে প্রভু আমার স্বামীরও তো করার ইচ্ছা, কিন্তু তো রাত্রিরে অনেক রাত্রিরে আসে, সকালে চলে যায়, সকালেও করতে পারবেন, যে কোনো সময় ওই দিন পুষ্প, যদি অভিষেক না করেন যে প্রভু আমি পুষ্প পাই না বেশি, অল্প, চরণে দিয়েও করতে পারেন। এর একটা মন্ত্র আছে, যদি আপনি বলবেন যে প্রভু আমার তো মন্ত্র মনে থাকে না, তাহলে হরে কৃষ্ণ মন্ত্র বলে দেবেন, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, আর যদি বলবেন প্রভু কি মন্ত্র আছে আমার মনে থাকবে কি দেখি, বুঝেছেন, আমাদের ওখানে লেখাও থাকবে, দেখে বলতে পারেন, নাহলে আপনি নিজে লিখে নিতে পারেন। এতানি পুষ্পানি শ্রী শ্রী রাধা কৃষ্ণেভ্যো নমঃ। এতানি পুষ্পানি শ্রী শ্রী রাধা কৃষ্ণেভ্যো নমঃ বলে চরণে দিলেন। কেউ কেউ বলেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। পুষ্পটা এরকম করে নিয়েছে, নিয়ে এভাবে চরণে দিয়ে দিয়েছে, এইভাবে দেবে। প্রকৃতপক্ষে হরিভক্তি বিলাস অনুযায়ী ঘি দিয়ে অভিষেকের কথা আছে, কিন্তু গোপিকারা করেছিলেন পুষ্প দিয়ে, সেই জন্য পুষ্প দিয়ে বেশিরভাগ মানুষই করে, বাড়িতে করে, মন্দিরেও করে। এর জন্য কোনো সূচি অসুচি নেই। হ্যাঁ, পবিত্র পোশাক পরে ভগবানকে পুষ্পাভিষেক করলেন, আগের দিন বাড়িটা ভালো করে একটু সুন্দর করে সাজিয়ে নিলেন, ওই দিন ফুল দিয়েও সাজাতে পারেন, যেমন আপনার পয়সা সেরকম আপনি করবেন, ভগবান অতি খুশি, বুঝেছেন। আসলে এখন প্রশ্ন করবেন প্রভু এইসব লীলাগুলো ভগবান কেন করেন না, গোপিকাদের হাতের পুতুল হচ্ছে কৃষ্ণ, মানে কৃষ্ণকে এত তারা ভালোবাসে, হ্যাঁ, তাই কৃষ্ণ ওদের দ্বারা যেন বিকৃত হয়ে গেছে, যেমন করে তারা কৃষ্ণ তাই মানে। হ্যাঁ, খুব আনন্দ পায়। আসলে ভাগবতমে দশম স্কন্ধে 33 অধ্যায়ের 36 নম্বর শ্লোকে সেখানে বলাই আছে, অনুগ্রহায় ভক্তানাম, শুধু ভক্তদের অনুগ্রহ করার জন্য মানুষং দেহ মাশ্রিত, ভগবান একটা সুন্দর দেহ ধারণ করেন। আর ভজতে তাদৃশী ক্রিয়া, ভগবান এই সকল যে লীলাবিলাস গুলো করেন, যা শ্রুতা যেগুলো শ্রবণ করে, হ্যাঁ, যা শ্রুতা তৎপর ভাবে, মানে ভগবানের সেবায় নিজেকে খুব ভালোভাবে নিযুক্ত করতে পারে। সেই জন্য ভগবানের এই যে লীলাগুলো করার মুখ্য উদ্দেশ্য কি, আমি যদি একটা ভগবানের চরণে পুষ্পার্পণ করি খালি একটু ভক্তি দিয়ে, ভগবান আমার প্রতি এত প্রসন্ন হয়ে যায়, হ্যাঁ, এত ভগবান আনন্দ পান যে সেই আনন্দের পরিপ্রেক্ষিতে আপনাকে ভগবান এই জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করে। পুষ্প দিলেই ভগবানের প্রতি ভগবান এত খুশি হয়, বুঝেছেন। তা সেই জন্যে এই পুষ্পাভিষেক করার মাধ্যমে আমি নিজেকে শুদ্ধ করতে পারবো। হ্যাঁ, এমনি শাস্ত্রে চৈতন্য চৈতন্যতে আছে, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম। শুধু কৃষ্ণের জন্য একটু ইচ্ছা করবেন, আপনার হৃদয়ে একটা প্রেম ভালোবাসা জন্মে যাবে, হৃদয় পবিত্র। হ্যাঁ, সেই জন্য ভগবান যখন একটা সুন্দর সুযোগ দিচ্ছেন, সেই সুযোগটা কেন করবো না। কবে করবেন? 13 তারিখ সোমবার, এই জানুয়ারির 13 তারিখ সোমবারে
যখন সারাদিনের মধ্যে যখন করতে পারেন। সাধারণত সন্ধেবেলা কেন হয়, সন্ধ্যা প্রদীপ প্রদীপ দিলেন, আরতি করলেন, করার পরে ফ্রি হয়ে গেলেন। হ্যাঁ, এমনি মায়েরা সন্ধ্যা দেওয়ার সময় বা যে কেউ একটা সুন্দর পোশাক পরি, হ্যাঁ, ধোয়াবো পোশাক, হ্যাঁ, সেই অনুযায়ী করে দেবেন, মনটাও দেখবেন খুব সতেজ থাকে, করে খুব আনন্দ পায়। অন্য সময় করলেও সময়টা কম পায়, তো হয়ে যাবে। ভগবানের সেবা করতে অসুবিধে কি আছে? যে যতটা ভগবানের সেবা করে সে ততটা আনন্দ পায়, বুঝেছেন? আপনি একবার করে দেখুন, দেখবেন খুব আনন্দ পাবেন। হুম। আর ওই আনন্দ দেওয়ার জন্য আমরা এখন একটা ডিসকাউন্টে বইও দিচ্ছি, মাত্র 500 টাকা টোটাল 12টা বই পাবেন, বুঝেছেন? একদম খুব সুন্দর, রান্নার বই থেকে গীতা থেকে আরম্ভ করে এমন কোনো বই নেই যে নেই। যে বইগুলো ভক্তি পথে আমাদেরকে সাহায্য করবে সব বই আছে, এতগুলো বই আপনি পাচ্ছেন। হ্যাঁ, বুঝেছেন? আবার কোরিয়ার চার্জ ফ্রি। এই সুযোগ কোথায় পাবেন? এ দিচ্ছি কেন কি, ভগবান সুযোগ দিচ্ছেন, তা আমরা কেন সুযোগ দেবো না? সেই জন্য, হ্যাঁ, সেই জন্য এই পুষ্যা নক্ষত্রে গোপিকারা ভগবানকে যেমন আনন্দ দিয়েছিলেন, সেরকম আমরা এই 13 তারিখে পূর্ণিমাতে ভগবানের চরণে পুষ্প দিয়ে ভগবানকে অভিষেক করে, হ্যাঁ, আমরা আনন্দ পাবো। এর কোনো নিয়ম কানুন নেই। সাধারণত আপনাকে বলবো কি, পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, এইসব তিথিগুলোতে বাড়িতে নিরামিষ করলে খুব ভালো, খুব ভালো। ভগবানের কৃপা লাভের একটা সহজ উপায়, হ্যাঁ, তাই না? ভগবান এগুলোর মাধ্যমে আমাদেরকে কৃপা করছেন। আর কি করে বুঝবেন? আপনি করে দেখুন, আপনি নিজে বুঝতে পারবেন যে বাবা এত আনন্দ, ভগবানের সেবা করলে এত আনন্দ, জানতাম না তো, আপনি অনুভব করবেন। ওই জন্য তো ভগবদ গীতা নবম অধ্যায় 2 নম্বর শ্লোকের শেষ লাইনে বলছেন, প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম। তুমি সুখ লাভ করবে, বুঝতে পারবে। আর এগুলো কর্তুম অব্যয়ম মানে কি জানেন? এটা কখনো নষ্ট হয় না, মৃত্যুর পরে এটা যাবে আপনার সঙ্গে, এই জগতে কিছু যাবে না। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আমি 10 টাকার ফুল কিনে দিয়েছি, ওই 10 টাকাটা আপনার সঙ্গে যাবে, হ্যাঁ, টাকাটা যাবে না, ওর ফলটা যাবে। হ্যাঁ, কি লাভ বলো? সেই জন্যই তো মানুষ এত টাকা দিচ্ছে, এত কিছু করছে, গঙ্গাসাগরে এত গীতা দিচ্ছে, কি জানে? একটাই কারণে। হুম। আমাদের বই ভাগবত, চৈতন্য চরিতামৃত এগুলো কেন এত নিচ্ছে? একটাই কারণে, যে সেই ফলগুলো তার সঙ্গে যাবে, অন্য কোনো কিছু যাবে না। আপনি ভালো করে চিন্তা করবেন বসে, হ্যাঁ, তাহলে বুঝতে যাবেন, বিচার করবেন যে সত্যি সাধু যেগুলো বলছে ঠিক না ঠিক না। হুম। তাহলে মকর সংক্রান্তি 14 তারিখে পড়েছে। হ্যাঁ, বুঝলেন? এই জয়দেবের মেলা হচ্ছে, প্রচুর লোক যায়। হ্যাঁ, কবি জয়দেবের নাম উচ্চারণ করে, ওখানে একটা নদী আছে, স্নান করে। হ্যাঁ, ভগবানের জয়দেব, কবি জয়দেব যেহেতু ভগবান অত্যন্ত প্রিয় ভক্ত, তার নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আপনার হৃদয় পবিত্র হয়ে যাবে। এই যে গঙ্গাসাগরে, গঙ্গাসাগরে যাওয়া মানে কি, গঙ্গা নামটা উচ্চারণ করছেন, তার সঙ্গে সঙ্গে আপনার কৃপা পাচ্ছেন। হ্যাঁ, তাই গঙ্গাসাগরে যেহেতু সেখানে ভগীরথ তার পূর্বপুরুষদের, হ্যাঁ, সগররাজের 60,000 পুত্র, কপিল মুনি ওখানে তপস্যা করছিলেন। হ্যাঁ, সাগরে কপিল মুনি স্থান, কপিল মুনি ভগবান কপিল দেব, দেবহূতি পুত্র কপিল দেব ওখানে তপস্যা করছিলেন। তা সগররাজের যখন, সগররাজ যখন যজ্ঞ করছিলেন, তখন ইন্দ্র, দেবরাজ ইন্দ্র ঘোড়া চুরি করে ওই কপিল মুনির আশ্রমে বেঁধে রেখেছিলেন। আর সগররাজের ছেলেরা গিয়ে দেখলেন ও মুনি বেঁধে রেখেছে, তাই এত ক্রোধান্বিত হয়েছে, তারা নিজেদের আগুনেই জ্বলে পুড়ে মরে গেছে। তাই সগররাজের ছেলে, হ্যাঁ,
মানে স্বর্গরাজের দুজন স্ত্রী ছিল, একজনের নাম সুমতি, একজনের নাম কেশিনী। কেশিনীর একজন ছেলে ছিল অসমঞ্জস্যা, তার পুত্র ছিল অংশুমান। আর অসমঞ্জস্যা বনে চলে গিয়েছিল, তার পুত্র ছিল, তার স্বর্গরাজের নাতি হলো অংশুমান। তার নাতি অংশুমানকে বললো, দেখো তোর জ্যাঠারা কোথায় গেছে দেখ। তখন দেখতে গিয়ে তখন কপিল মুনির আশ্রমের ওখানেতে জানতে পারলেন যে তারা নিজেদের আগুনেই মুনির প্রতি মানে ক্রোধান্বিত হয়েছিল, পুড়ে ছাই হয়ে গেছে। তখন জানতে পারলেন, হ্যাঁ, যে গঙ্গাকে যদি আনয়ন করা হয় তাহলে তারা উদ্ধার প্রাপ্ত হয়। হ্যাঁ, সেই জন্য মারা যাওয়ার পরে যে অস্থি গঙ্গায় দেয় কি জন্য, এটা সে সগর রাজার এখান থেকে, হ্যাঁ, সেই অস্থি গঙ্গা আসার পরে স্পর্শ করতে তারা উদ্ধার প্রাপ্ত হয়ে গেল। চিন্তা করেছেন, সেই গঙ্গাকে যে নিয়ে এলেন, হ্যাঁ, সগর রাজের দুটো স্ত্রী বলেছিলাম না, কেশিনী আর সুমতি। সুমতির 60,000 সন্তান, কেশিনী একজন সন্তান, তার নাম অসমঞ্জস্যা, সে তো বনে চলে গেল। তার ছেলে ছিল অংশুমান। তাই সগর রাজা অংশুমানকে বললেন, অংশুমান তপস্যা করে পারল না। তাই অংশুমানের ছেলে দিলীপ, সেও উদ্ধার করার চেষ্টা করলো, তাও পারল না। ওই দিলীপের ছেলে ভগীরথ তখন ভগবানের ইচ্ছা গঙ্গাকে নিয়ে এলেন। নিয়ে আসার পরে গঙ্গা সাগরের সঙ্গে ওখানে মিলিত হয়েছিল, যেহেতু এই সাগরেতেই কপিল মুনি তপস্যা করছিলেন। সেই জন্যে এই দিনটা গঙ্গাসাগর মেলা, গঙ্গাসাগরকে এত পবিত্র বলে কেন, ওই দিনে, হ্যাঁ, গঙ্গা সাগরের সঙ্গে মিলিত হয়েছিলেন, হ্যাঁ, এবং সগর রাজা 60,000 পুত্র উদ্ধার প্রাপ্ত হয়েছিলেন। সেই জন্য ওই তিথিতে গঙ্গাসাগরে স্নান করলে প্রচুর লাভ। হ্যাঁ, সেই জন্য অনেকে যায়। হ্যাঁ, বলে না, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এখন গঙ্গাসাগরে যাওয়ার, থাকা, খাওয়ার, ইস্কনের একটা সেন্টার রয়েছে, খাওয়ার জন্য অসুবিধা নেই, হ্যাঁ, থাকার সব বন্দোবস্ত রয়েছে, সেখানে প্রচুর মানুষ যায়। এখন আপনি শরীর বুঝে যাবেন, হুম, সব জায়গায় প্রচুর ভিড় হয়। আর সোনার জিনিস নিয়ে যাবেন না, আর মোবাইলটা নিয়ে গেলে ব্যাগে রাখবেন। তাহলে আজকে আমরা ক্লাসে কি কি জানতে পারলাম? মকর সংক্রান্তি সম্বন্ধে জানতে পারলাম, সংক্রান্তি কখন হয় জানতে পারলাম, মকর সংক্রান্তি কেন নাম হলো জানতে পারলাম, হ্যাঁ, বুঝেছেন, মকর সংক্রান্তি স্নানের মাহাত্ম্য জানতে পারলাম। তারপরে পুষ্পাভিষেক সম্বন্ধে জানতে পারলাম। তারপরে কি সম্বন্ধে জানতে পারলাম? গঙ্গাসাগর সম্বন্ধে জানতে পারলাম। এই গঙ্গাসাগর এই সংক্রান্তি, মকর সংক্রান্তি 14 তারিখে পড়েছে, 14ই জানুয়ারি। আর পুষ্প অভিষেকটা ওটা 13ই জানুয়ারি পড়েছে। তাই ভগবানের ইচ্ছায় যা কিছু করুন, আমার একটা অনুরোধ করে জোরে, হরে কৃষ্ণ নাম করতে করতে করবেন, তাহলে সবেতে সাকসেসফুল হয়ে যাবেন। বুঝলেন? আর সময় পেলে গীতা, ভাগবত, চৈতন্য চৈতন্য পড়ুন। এই যে আমাদের ভক্তির সেটটা করা হয়েছে, হ্যাঁ, টোটাল 12টা বই 500 টাকায়, এত কম দামে পাবেন না। এও ডিসকাউন্ট দিচ্ছি যাতে মানুষ পায়। কয়েকটা সেটার আছে, হ্যাঁ, অনেক মানুষ গীতা দান করছে বলে এরকম সেট আবার বানাতে পারছি। হ্যাঁ, নাহলে গীতা ওই দাম মানে ওই সেট দেওয়া খুব কঠিন হয়ে যায়। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, হ্যাঁ, যে ভালোভাবে জীবনটাকে ভক্তি পথে নিয়ে আসুন। কারণ জীবনের উদ্দেশ্যই হচ্ছে ভগবানের সেবা করা, ভগবানের সঙ্গে যুক্ত থাকা, আর অন্য কারোর সঙ্গে যুক্ত থাকার কথা বলেন। হুম, তাহলে আপনি বুঝতে পারবেন জীবনে তো অনেক দিন অনেক কিছু করলেন, অনেক কিছুতেই যুক্ত থাকলেন, আমি আর বলছি না। হ্যাঁ, আপনি নিজেই চিন্তা করে দেখুন যে আমি কত কিছু যুক্ত ছিলাম, কি পেলাম, সব জায়গা থেকে দুঃখই পেলাম।
কিন্তু ভগবানের সঙ্গে যখন যুক্ত হবেন আপনি খুব আনন্দ পাবেন। এখন প্রশ্ন করতে পারেন, প্রভু ভগবানের সঙ্গে যুক্ত থাকলে কি আমি দুঃখ পাবো না? দুঃখ সবাইকে পেতে হবে, কিন্তু দুঃখ পাওয়ার পরে সেটাকে সহন করার ক্ষমতা ভক্তি করলে পাবে। কি বলে বুঝেছেন? দুঃখটা আপনার দূর হবে না ভক্তি করলে, দুঃখটা আসবে, বেশি ছিল কম আসবে, আসবে কম হলেও আসবে, কিন্তু সহ্য করার ক্ষমতাটা আপনি পাবেন। হ্যাঁ, ভেঙে পড়বে। সেই জন্যে করজোড়ে আপনাদের কাছে অনুরোধ, আপনারা সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। পুষ্প অভিষেক তো অবশ্যই করবেন, মকর সংক্রান্তিতে তো পিঠা তৈরি করবেন। আসামের মানুষরা বিহু করে, বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে আনন্দ করে। হ্যাঁ, তারপরে গঙ্গাসাগরে যান, সেখানে আনন্দ করুন, মকর সংক্রান্তিতে পবিত্র নদীতে স্নান করুন, যা কিছু করবেন, হ্যাঁ, পিঠা তৈরি করুন, সবকিছু করুন, এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে করবেন, এটাই আমার অনুরোধ। তাহলে ভক্তিপথে অনেক দূর এগিয়ে যাবে এবং সেটা আপনি নিজে বুঝতে পারবেন। যেমন খেলে পেট ভরে বুঝতে পারে, শক্তি পায় বুঝতে পারে, সন্তুষ্ট পায় বুঝতে পারে, আপনি যখন ভগবানের সেবায় যুক্ত থাকবেন তখন খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। হ্যাঁ, এবং আপনার মুখটাও খুব হাসিতে, হৃদয়টাও খুব আনন্দে পূর্ণ হয়ে উঠবে। ঠিক আছে? হরে কৃষ্ণ, ভালো থাকুন, আনন্দে থাকুন। হ্যাঁ, আর এইরকম ভাবে সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো করতে থাকুন। হরে কৃষ্ণ।